হাই, দার্জিলিং ব্লগে এটা ডে 2। আপনারা যদি 4000-এর মধ্যে সিটং আর দার্জিলিং ঘুরতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের পুরো দেখতেই হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর চা আর ব্রেকফাস্ট করে প্রকৃতিটাকে ভালো মতন করে এনজয় করলাম। তাড়াতাড়ি করে আমরা রেডিও হয়ে নিয়েছিলাম, কিছু ফটো তুলে নিয়েছিলাম। এবার আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরানো। রাস্তাটা খুবই সুন্দর, ওয়েদারও খুবই ভালো ছিল, তো ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তো আমরা প্রকৃতিটাকে এনজয় করতে করতে বেরিয়ে পড়লাম, আর সাথে আমাদের এই প্রিয় অতিথিকেও টাটা বলে দিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন লেপচা ফলসে যাচ্ছি। এখানে আমাদের এন্ট্রি করাতে হয়েছে 50 রুপিস করে লেগেছে পার পারসন। যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম সেখান থেকে এরকম একটা করে লাঠি দিয়ে দিয়েছিল, কারণ এখানে কিছুটা ট্রেক করতে হবে। এখানে দুটো পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্টে যেতে আমাদের অতটাও কষ্ট হয়নি। এখানেও একটা ছোট জলপ্রপাত রয়েছে। এখানে আস্তে আস্তে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু সে আবার একটা ছোট্ট সাথী আমাদের সেই পথ আবার দেখিয়ে দিয়েছিল, কিন্তু তার ভিডিওটা নেওয়া হয়নি। ঝিঝি পোকার ডাক আর এবড়ো খেবড়ো পথ দিয়ে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। ওখানেও একটা সুন্দর জলপ্রপাত ছিল, কিন্তু রাস্তাটা প্রচণ্ডই খারাপ ছিল। খুব ভালো লাগছিল এখানে এসে, কিন্তু একটু কষ্টও হয়েছে আসতে। এবার বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। তখন বৃষ্টিও কমে গেছিল আর প্রচণ্ড রোদও উঠেছে। আমরা এসেছিলাম ইন্ডিয়া প্লিজ ট্যুরিজমের সাথে। আমাদের 2 নাইট 3 ডেজের প্যাকেজ ছিল। 4000 করে পড়েছিল ইচ পার্সনের। আমরা এখন সেকেন্ড ডেস্টিনেশনে এসে গেছি, যোগী ঘাট স্টিল ব্রিজ। স্টিল ব্রিজের নিচে একটা জলপ্রপাত রয়েছে। জলপ্রপাত না, একটা ছোট নদী রয়েছে। নদীটা বয়ে চলেছে, পাথর দেওয়া রয়েছে। সেখানে গিয়ে সবাই ফটো তুলছে আর খুব মজাও করছে। তো আমরাও সেখানে চলে গেলাম, চলে গিয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম। আমরা কিছুক্ষণ বসেও ছিলাম, খুব ভালো লাগছিল। প্রচণ্ড রোদ ছিল ঠিকই, দার্জিলিংয়ে গেছিলাম সেটা একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভালো লাগছিল। এখন স্টিল ব্রিজে এসেছি, প্রচণ্ড রোদ। দার্জিলিংয়ে এসেছি, এক ফোঁটাও ঠান্ডা নেই, রোদ। সাধারণ রোদ হোক বা বৃষ্টি হোক, নেচারটাকে পুরোপুরিভাবে এনজয় করছিলাম। আর পাহাড় তো আমার অল টাইম ফেভারিট, তো তাই জন্য প্রচণ্ডভাবে এনজয় করছিলাম আমরা সবাই মিলে। এটাই হচ্ছে স্টিল ব্রিজ। কারা বলে যে মেয়েরা একা একা ঘুরতে যেতে পারে না, এনজয় করতে পারে না? আমরা সবাই মিলে তো ঘুরেও আসলাম আর প্রচণ্ড এনজয়ও করলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন রবীন্দ্রনাথের বাড়ি মমফুতে। এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার, 25 টাকা করে টিকিট লাগবে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, প্রচন্ড গরম। এখন তো একটু ওয়েদারটা সুদিং লাগছে।
এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঘুম মনেস্ট্রি। এটা হচ্ছে মনেস্ট্রি। এখন একটু ঠান্ডা লাগছে, দেখাচ্ছি। বৃষ্টিও হচ্ছিল কিছুক্ষণ আগে। এই মনেস্ট্রির ভেতরে ছোট একটা শপও রয়েছে, যদি আপনারা চান এখান থেকে কিছু শপিংও করতে পারেন। আর বাইরে কিছু খাবারের দোকানও রয়েছে, সেখান থেকেও আপনারা কিছু কিনতেই পারেন। টিকিট কাউন্টার 50 রুপিস ইচ পারসন। সবুজে ঘেরা এই বাতাসিয়া লুপ দেখে আমি তো জাস্ট মুগ্ধ। আর তার সাথে এত সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগটা, উফ, জাস্ট অসাধারণ লাগছিল। সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, জাস্ট অসাধারণ অসাধারণ। এই বাতাসিয়া লুপ থেকে পুরো দার্জিলিং মোটামুটি দেখা যায়। আর এখানে টয় ট্রেনও আছে, প্রচণ্ড সুন্দর। এখানে যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, তাই মেঘে ঢাকা ছিল, ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছিল না, বাট মনেই হচ্ছিল এখান থেকে পুরোই দার্জিলিং দেখা যায়। আপনারা যদি চান এখানে পাহাড়ি পোশাক পরেও ফটো তুলতে পারেন। সেখানে ভেতরে ছোট একটা কাউন্টারও রয়েছে। আজকের মতন তো আমাদের সমস্ত জায়গা ঘোরা কমপ্লিট। এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। দার্জিলিংয়ের হোটেলে যথারীতি আমরা পৌঁছে গেছি। খুব ভালো হোটেলটাই ছিল। রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের হোটেল। খুব সুন্দর, অবস্থা পুরো খারাপ। এখানে একটা টেবিল আছে, এখানে জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রপ আছে, একটা ভালো মিরর আছে, ওয়াশরুমটা ঠিকঠাকই, গিজারও আছে, বেডটা খুব ভালো। লাঞ্চ সেরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা ম্যাল মার্কেটের দিকে রওনা হলাম। তো সেখানে গিয়ে কিছু স্ট্রিট ফুড খেয়ে নিয়েছিলাম। রাতের ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ও হ্যাঁ, রাতে আবার আমার একটা ফ্রেন্ডেরও বার্থডে সেলিব্রেট হয়েছিল। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।